আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল চাষ নিয়ে আলোচনা করব, যে ফলটা সবার কাছেই খুব সুস্বাদুর ফল। আমরা আজকে পেঁপে চাষ নিয়ে বিস্তারিত কথা বলবো, কারণ পেঁপে এমন একটা ফল যেটা মনে হচ্ছে যে কেউ চারা লাগাইলেই ফলটা হয়ে যাচ্ছে, আবার কেউ অনেক চেষ্টা করেও কিন্তু ফল ধরাতে পারেন না বিভিন্ন কারণে। আপনারা দেখেন যে আজকে আমাদের এখানে হচ্ছে প্রায় 1 বিঘা জমি আছে, অর্থাৎ 33 শতাংশ জমি আছে। আমরা এই 33 শতাংশ জমিতেই আসছে আমরা কয়েকটা জাতের পেঁপে চাষ করব। তার ভিতরে আছে টপ লেডি আছে, শাহি পেঁপে আছে, বাবু আছে, তার তাইওয়াং কিং বা রেড কিং আছে। আমরা এই কয়েক জাতের পেঁপে এখানে দেব, যে পেঁপেগুলো হচ্ছে আমরা সবজি হিসাবেও খেতে পারবো, আবার যেটা তাইওয়ান কিং বা রেড কিং সেটা কিন্তু আমরা পাকা ফল হিসেবে খেতে পারবো, কারণ এটা মিষ্টি আছে। আপনারা জানেন যে সব পেঁপে কিন্তু হচ্ছে পাকানো খাওয়া যায় না, কারণ তাতে মিষ্টি থাকে না। কিন্তু কিছু কিছু পেঁপে আছে যেগুলা আপনার পাকার জন্য চাষ করা হয়, অর্থাৎ পাকা ফল খাওয়ার জন্য। আর কিছু কিছু পেঁপে আছে আপনার সবজি হিসাবে খাওয়ার জন্য চাষ করা হয়। তা আজকে আমরা শিখব যে এই পেঁপে চাষ পদ্ধতি কিভাবে করবেন, এবং আপনারা এই যে মাদা তৈরি করব সেই মাদার সাইজ কতটুকু হবে, সেই মাদায় আমরা কি পরিমাণ সার কতটুকু দেব, এবং অন্যান্য উপকরণ আমরা কীভাবে, এই টোটাল প্রসিডিউর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রদান করব। আশা করি আপনারা এই ভিডিওটা যদি কেউ দেখেন, সে পেঁপে চাষ করার জন্য একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কৃষি প্রেসক্রিপশন, ফসলের মাঠে কৃষকের সাথে। তাই প্রথমেই আপনারা দেখেন যে আমি এখানে যে মাদাটা তৈরি করেছি, সেই মাদাটা হচ্ছে আমরা 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, 60 সেন্টিমিটার প্রস্থ, আর গভীরতা নিয়ে দিচ্ছি 60 সেন্টিমিটার। এখন এই মাদার ভিতরে আমরা এই যে সার, এখানে বিভিন্ন পরিমাণ সার হচ্ছে আমরা মেপে রেখেছি, সেগুলো আমরা এর সাথে মিশাবো। তা আমরা প্রথমে হচ্ছে আমরা মাটি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে মাদার ভিতরে হচ্ছে আমরা কিছু মাটি দিয়ে দেব, এমনভাবে মাটি দেব। হ্যাঁ, ঠিক আছে, আর দেওয়ার দরকার নাই। এখন আপনি হচ্ছে এখানে আমরা গোবর সার, অর্থাৎ পচা গোবর, এইটা নিয়েছি হচ্ছে 15 কেজি। আপনি পুরাটা ঢেলে দেন। গোবর সার নিয়েছি 15 কেজি। আর এখানে হচ্ছে আমরা ট্রাইকো কম্পোস্ট নিয়েছি 2 কেজি। আপনারা এই ট্রাইকো কম্পোস্টের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। যেহেতু ট্রাইকো কম্পোস্টে ট্রাইকোডার্মা উপকারী ছত্রাক আছে, সেক্ষেত্রে আমরা আলাদা করে কোনো ট্রাইকোডার্মার যে পাউডার সেটা ব্যবহার করি নাই, কারণ এইটার ভিতরে উপকারী ছত্রাক আছে। আপনারা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা প্রতি মাদার জন্য 5 গ্রাম ট্রাইকোস্ট বা ট্রাইকোডার্মার পাউডার ব্যবহার করবেন। তারপরে আমরা এখানে হচ্ছে প্রতি মাদার জন্য আমরা টিএসপি নিয়েছি আধা কেজি। তারপরে হচ্ছে প্রতি মাদার জন্য আমরা পটাশ সার নিয়েছি 450 গ্রাম। কিন্তু পটাশ সারটা কিন্তু আমরা এখন জমিতে ব্যবহার করব না। আমরা এটা কখন ব্যবহার করব সেটা আমরা এই ভিডিও শেষে বলে দেব। ইউরিয়া সার নিয়েছি আধা কেজি। ইউরিয়া সারটাও কিন্তু আমরা এখন ব্যবহার করব না, এই দুইটা সার আমরা পরে ব্যবহার করব। আচ্ছা, জিপসাম নিয়েছি আমরা 250 গ্রাম। এই সারটা হচ্ছে সম্পূর্ণ ঢেলে দেবো আমরা। হ্যাঁ, এরপরে আমরা দস্তা নিয়েছি হচ্ছে 20 গ্রাম। এই সারটাও আমরা সম্পূর্ণ মাদায় দিয়ে দেব। এরপরে আমরা দেখেন যে বোরন সার বা বোরিক পাউডার, এটা নিয়েছি হচ্ছে আমরা 25 গ্রাম প্রত্যেক মাদার জন্য। এটাও সম্পূর্ণ আমরা মাদা তৈরির সময় দিয়ে দেব। তারপরে হচ্ছে ম্যাক্সার বা ম্যাগনেসিয়াম সালফেট, এটাও নিয়েছি আমরা 20 গ্রাম। এটাও সম্পূর্ণটা হচ্ছে আমরা মাদায় দিয়ে দেব। থিওবিট নিয়েছি হচ্ছে 3 গ্রাম। এই থিওবিটটাও সম্পূর্ণ আমরা মাদায় দিয়ে দেব, কারণ থিওবিটটা হচ্ছে একটা ছত্রাকনাশক। আপনারা জানেন এটা মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর ছত্রাক থাকতে পারে,
সেই ছত্রাকের এগেনস্টে এটা কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা জানি যে পেঁপে গাছের গোড়া পচে যেতে পারে, তারপর শিকড় পচে যেতে পারে, সেই পচাজনিতটা রোধ করবে। আর দানাদার কীটনাশক নিয়েছি 3 গ্রাম। এখানে দানাদার কীটনাশক হিসেবে আমরা ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক দিয়েছি, এখানে ফিলবার্ট 3GR নিয়েছি। আমরা এটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা কিন্তু যে পরিমাণগুলো নিয়েছি, আমি যদি আবার একবার আপনাদের জ্ঞাতার্থে বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা পচা গোবর নিয়েছি 15 কেজি, আধা কেজি নিয়েছি ইউরিয়া, 450 গ্রাম নিয়েছি পটাশ, 250 গ্রাম নিয়েছি জিপসাম, বোরন নিয়েছি 25 গ্রাম, দস্তা নিয়েছি 20 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 20 গ্রাম, থিওবিট নিয়েছি 3 গ্রাম, দানাদার কীটনাশক নিয়েছি 3 গ্রাম। আমরা এই পটাশ আর ইউরিয়া বাদে বাকি সমস্ত কিছু আমরা মাদা তৈরির সময় দিয়ে দেব। এখন মাদাটা আপনি মাটি দিয়ে আপনি সমস্ত সার খুব সুন্দরভাবে মিশিয়ে দেন। তাই আপনাদের খেয়াল রাখতে হবে যে জমিতে আপনারা পেঁপে চাষ করবেন একটা ড্রেনেজ কন্ডিশন রাখবেন, যাতে পানিটা, বৃষ্টির পানিটা খুব সহজেই বের হয়ে যেতে পারে। আমরা জানি যে পেঁপে একটি 12 মাসি ফল, এটা সারা বছরই চাষ করা যায়। আপনি তবে আদর্শ সময় চৈত্র বৈশাখ মাসে, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে। ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাসের চারা আপনারা রোপণ করবেন। আর চারা থেকে চারা এক্ষেত্রে আপনারা 2.5 মিটার বা 5 হাত, আর বেড থেকে বেড আপনারা 2 মিটার বা 4 হাত দেবেন। তাতে আপনাদের গাছও ভালো থাকবে এবং সুস্থ স্বাভাবিক থাকবে। আর অবশ্যই আপনারা বেড উত্তর দক্ষিণে লম্বা করে বেড করবেন, তাতে আপনার গাছে আলো বাতাস বেশি পাবে এবং গাছ স্বাস্থ্য সবল হবে। আমাদের মাদা তৈরি করা কিন্তু শেষ। এখন এইভাবে মাদা তৈরি করেই কিন্তু আমরা চারা রোপণ করব না, এভাবে আমরা অ্যাটলিস্ট 12 থেকে 15 দিন এভাবে আমরা মাদাটা রেখে দেব। সাধারণত কৃষক কিষানীদেরকে বলি যে আপনারা একই মাদায় 3টা চারা রোপণ করবেন। এখন একই মাদায় তিনটা চারা দেন। একই মাদায় 3টা চারা কেন রোপণ করবেন? আমাদের পেঁপে গাছে সাধারণত 3টা প্রবলেম হয়, মারাত্মক প্রবলেম। 3টা প্রবলেম কিন্তু 3 ধরনের। এক আপনি পেঁপে গাছ লাগানোর পর 3 মাস পর বা 4 মাস পর বুঝতে পারেন যে এটা স্ত্রী গাছ না, এটা পুরুষ গাছ। 2 পেঁপে চারা লাগানোর পরে বুঝতে পারেন যে গাছটা মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়েছে। 3 পেঁপে গাছের যে মারাত্মক একটা পোকা হয়, মিলিবাগ বা ছাত্রা পোকা। এই 3 ধরনের সমস্যা পেঁপে হয়। তা এছাড়াও আরও কিছু সমস্যা হয়, আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে এগুলা সমাধানের চেষ্টা করব। যদিও আমরা মাদায় এখন তৈরি করছি, কিন্তু 15 দিন পরে চারা রোপণ করার কথা। তা আমি আজকেই চারা রোপণ পদ্ধতিটা আপনাদের দেখাই দেব। কোকোপিটের চারা আপনারা দেখেন, খুব চমৎকার চারা। এগুলা আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমরা কৃষককে দিয়েছি। এটা তাইওয়ান কিং বা রেড কিং বা মিষ্টি পেঁপে। এই পাতাগুলো যদি কিছুটা কাটেন তাহলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং গাছের যে মর্টালিটি রেট বা মৃত্যু হার সেটা কমে যাবে। তা আমরা কি করব, এই পাতাগুলো এইভাবে কেটে দেব। ওপেন পাতাগুলো উপর দিয়ে 2-1টা পাতা রাখবো। এরপরে আমরা এই চারাগুলো খুলে আমরা জাস্ট দেখেন, এই যে পয়েন্ট থেকে আমরা বেশি গভীরে দেব না, এখান থেকে হয়তো বা 3-4 ইঞ্চি মাটির গভীরে আমরা চারাটা দিয়ে দেব। কারণ বেশি গভীরে দিলে কিন্তু গাছটা বৃদ্ধি কম হবে। আমরা এখান থেকে এমনভাবে দেব যাতে ত্রিভুজের যে 3 কোণে আমরা 3টা চারা রোপণ করব। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমরা 3 দিকে 3টা চারা যদি রোপণ করি, আমরা দেখা যাচ্ছে যে এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা ত্রিভুজ শেপে আমরা চারাটা রোপণ করব 3 দিকে, এক জায়গায় না। এবং চারাটা এমনভাবে আমরা রোপণ করব যাতে আমাদের দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে থাকে। এখন বলতে পারেন যে দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে কেন? কারণ আমরা যদি পেঁপেটা এই বাঁকাই রোপণ করি তাহলে বলা হয়ে থাকে যে সে পুষ্টি গ্রহণ ক্ষমতা সেগুলা বৃদ্ধি পায়, অর্থাৎ তার যে রুটের সারফেস এরিয়া সেটা বৃদ্ধি পায়। এবং আমরা জানি যে ঝড় যখন ছাড়ে পেঁপে গাছ খুব সহজেই কিন্তু হেলে যায়।
এই দিকে যদি থাকে তাহলে সাপোর্টটা অর্থাৎ ঝড়ে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। যদিও প্রত্যেকেই আপনারা পেঁপে গাছ যখন একটু বাড়বে তখন আপনারা শক্ত খুঁটির সাথে গাছটা বেঁধে দেবেন। তাহলে আমরা হচ্ছে এভাবে চারাটা রোপণ করে আমরা সুন্দর মাটি ওইগুলা লাগাই ফেলেন। বেশি আপনারা রোপণ এমনভাবে করবেন যে হালকা, অনেকে কি করে আরো গভীর দেন, হালকা মাটির টাচ দেবেন। অনেকে কি করে ঠাসা দেয়। ঠাসা দিলে কি হবে, আপনার এই যে শিকড়গুলো এগুলা চাপ পড়লে এগুলো ছিঁড়ে যাবে, গাছ ইনজুরি হওয়ার সুযোগ থাকে, গাছ মারা যেতে পারে। তো এটা কখনো করবেন না। এটা যে কোনো গাছের ক্ষেত্রে আপনি যখন রোপণ করবেন, আপনি গাছটা আস্তে আলতোভাবে বসাইয়া এমনভাবে আপনার গাছটা মাটিতে চাপা দেবেন যাতে আপনার গাছে কোনো রকম আঘাত না পায়। এভাবে দিয়ে আপনারা রেখে দেবেন। আশা করি যে এভাবে করলে আপনার গাছটা খুব সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এবার আমরা জানবো যে আমরা কিন্তু আমাদের এই গাছে কোনরূপ ইউরিয়া সার দেই নাই, পটাশ সারও দেই নাই। তাহলে কি এটা দেব না আমরা? এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা আমরা 6 থেকে 8টা উপরি প্রয়োগে দেব। আমি আজকে নিয়ম হচ্ছে 6টা উপরি প্রয়োগে দেয়া। তাহলে এখন সেইটা হচ্ছে আমরা কখন কীভাবে কি পরিমাণ দেব সেটা আমি বিস্তারিত বলবো। এখানে হচ্ছে আমরা আধা কেজি নিয়েছি হচ্ছে ইউরিয়া আর 450 গ্রাম নিয়েছি পটাশ। এই প্রত্যেকটা গাছে আধা কেজি ইউরিয়া 450 গ্রাম পটাশ সার দেব। এখন দেখেন এই যে আমরা 3টা চারা রোপণ করছি, এই 3টা চারা কি আমরা রেখে দেব? একটা চারা মনে করেন ভাইরাসে আক্রমণ হয়েছে, আমরা সাথে সাথে দেখে যখনই বুঝতে পারবো এটা ভাইরাস, আমরা সাথে সাথে কেটে ফেলবো। মনে হচ্ছে যে একটা গাছ স্ত্রী গাছ আর একটা গাছ পুরুষ, তখন আমরা পুরুষটা কেটে দেব, শুধু স্ত্রীটা রাখবো। আর যদি মনে হয় যে 3টাই পুরুষ, তখন আমরা এখানে 3টা পুরুষ গাছের ভিতরে একটা রেখে আমরা বাকি 2টা কেটে ফেলবো। এভাবে হচ্ছে পুরুষ গাছ আমরা প্রতি 100 গাছের জন্য আমরা অ্যাটলিস্ট 7 থেকে 10টা পুরুষ গাছ রাখবো। নিয়ম হচ্ছে 10% রাখা, আর বাকিটা আমরা কেটে ফেলবো। অর্থাৎ গাছ যদি একটা দুর্বল হয়, আমরা দুর্বলটা রেখে প্রত্যেক মাদায় একটা করে গাছ রাখবো। তাহলে আমরা এই সারগুলো কখন কিভাবে দেব? এই সার হচ্ছে আমরা প্রথম 55 গ্রাম ইউরিয়া আর 50 গ্রাম নেব হচ্ছে পটাশ সার। এই 2টা সার মিশাইয়া আমরা গাছ রোপণের 45 থেকে 2 মাস পরে আমরা এই গাছের চারদিকে, গোড়ার চারদিকে হচ্ছে আমরা রিং করে, গোড়ার চারদিকে আমরা রিং করে এই সার 2টা এভাবে দিয়ে আবার হচ্ছে মাটি দেয়া আমরা ঢেকে দেব। এবার হচ্ছে সার্কেলের ভিতরে আমরা দিয়ে দেব। এটা হচ্ছে প্রথম ডোজ, অর্থাৎ প্রথম ডোজ দেব আমরা 45 থেকে 2 মাসের ভিতরে। এর পরের ডোজ আমরা আবার 55 গ্রাম ইউরিয়া 50 গ্রাম পটাশ আমরা দেব আবার প্রথম ডোজ প্রয়োগের 1 মাস পরে। দ্বিতীয় ডোজ দেওয়ার আবার 1 মাস পরে সেম ডোজ। এভাবে 3 ডোজ দেওয়ার পরে আশা করি আপনার গাছ বুঝতে পারবেন যে পুরুষ গাছ নাকি স্ত্রী গাছ। তখন স্ত্রী গাছটা সুস্থ সবল দেখে বাকিটা কেটে ফেলবেন। এরপরে ফুল যখন আসবে তখন আপনি এই সারের ডোজ 2টা ডোজেই ডাবল করে দেবেন। অর্থাৎ 55 জায়গায় প্রথম ডোজ ব্যবহার করবেন হচ্ছে 110 গ্রাম আর পটাশ সার ব্যবহার করবেন 100 গ্রাম যখন ফুল চলে আসবে, অর্থাৎ এই 4র্থ ডোজে। আর 5ম ডোজেও আবার ডাবল, অর্থাৎ 110 গ্রাম ইউরিয়া 100 গ্রাম পটাশ। এভাবে 6ষ্ঠ ডোজেও সেম 110 গ্রাম ইউরিয়া 100 গ্রাম পটাশ। এভাবে আমরা 6টা ডোজ কমপ্লিট করব। এবং আমাদের যখন এর ভিতরে হচ্ছে আপনার পেঁপে গাছে আশা করি ফুলে ফলে ভরে উঠবে, তারপরে যখন আপনার মনে হবে যে আপনি পেঁপে সংগ্রহ করবেন, যদি কাঁচা পেঁপে সংগ্রহ করেন, তার মোটামুটি হচ্ছে 45 দিন বা 2 মাসের আগে আছে সারের ডোজ আপনার বন্ধ করে দিতে হবে।
এভাবে যদি আপনি সার মেনটেন করেন, আশা করি আপনার গাছ সুস্থ স্বাভাবিকভাবে ফল দেবে এবং আপনি আপনার গাছের যে কাঙ্ক্ষিত ফলন, আমরা দেখি যে একেবারে পেঁপে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফলন হয়, সেটা পাবেন। এখন দেখেন আমাদের একটা পেঁপে গাছে কিন্তু অনেক ফলন হয়, সেক্ষেত্রে আমরা সব ফল কিন্তু রাখবো না। আমরা কিছু ফল হচ্ছে সুস্থ সবল ফল, সাইজে বড়, এগুলা দেখে আমরা যেগুলো হচ্ছে একটু অপুষ্ট বা ছোট আছে সেগুলো আমরা পাতলা করে দেব। তাহলে পেঁপে আপনার যে রোগবালাই সেটাও যেমন কম হবে, আবার পেঁপেগুলো দেখতে খুব সুন্দর স্বাভাবিক হবে এবং সঠিকভাবে বেড়ে উঠবে। এখন দেখেন আমাদের এই পেঁপে চাষ করতে গিয়ে কিন্তু আরও অনেক ধরনের সমস্যা আমাদের পড়তে হবে, যেটা আগেই বলছিলাম যে অনেক পুরুষ গাছ হতে পারে। এখন সেই পুরুষ গাছকে আবার কিন্তু আসলে পুরুষ গাছ বলা যায় না, সেটা হচ্ছে বৈশিষ্ট্য উভয় লিঙ্গ থাকে, অর্থাৎ পুরুষ স্ত্রী দুই ধরনের বৈশিষ্ট্য থাকে। সেই দুই ধরনের বৈশিষ্ট্যর গাছকে আমরা কিভাবে স্ত্রী গাছে রূপান্তরিত করব সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। সেখানে প্রায় 5-7টা নিয়ম আছে, সেখানে হরমোন প্রয়োগের মাধ্যমে, এছাড়াও কয়েকটা নিয়ম আছে। এছাড়াও আপনার গাছে হচ্ছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হতে পারে, তার ভিতরে আমি একটাই বলছি যে গোড়া পচা রোগ হতে পারে, বা কাণ্ড পচা রোগ হতে পারে, বা ভাইরাস রোগে আক্রমণ হতে পারে, বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ হতে পারে। যেটা যেমন ভাইরাসের জন্য হচ্ছে সাদামাছি অনেকটা দায়ী, সেই সাদামাছি কীভাবে আমরা দমন করব। তারপরে পেঁপে গাছের সবচেয়ে যে মারাত্মক একটা পোকা মিলিবাগ বা হচ্ছে ছাত্রা পোকা, সেই ছাত্রা পোকা আমরা কিভাবে দমন করব। তারপর জাপ পোকায় আক্রমণ হতে পারে, সেই জাপ পোকা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এই সার্বিক বিষয় হচ্ছে আমি আপনাদেরকে জানাবো, তবে একটু সময় লাগবে, আপনারা আমার পরবর্তী ভিডিওতে এটা জানতে পারবেন। তো প্রিয় কৃষক কিষানীরা, এই ছিল আজকে আমার উপস্থাপনা। আমাকে এই সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করছে এই রুবেল ভাই, সেকান্দার ভাই, মিজান ভাই, ওনারা হচ্ছে সহযোগিতা করেছেন। আর ক্যামেরার দায়িত্বে আছেন আমার উপসহকারী কৃষি কর্মকর্তা আলামিন হোসেন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তা আপনারা হচ্ছে এ ধরনের চাষাবাদ করলে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।